সাউন্ড সিস্টেম যেগুলি ব্যবহার হবে সেখানে সাউন্ড লিমিটার থাকবে। যত বেশি ভলিউম বাড়াবে তাতেও কিন্তু এই সাউন্ডটা বাড়বে না। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এখানে পুলিশ প্রশাসনের এসপি সাহেব আছেন, ডিএম আছেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিকদের সহযোগিতায় আমরা চেষ্টা করব যে এই সাউন্ড লিমিটার যেন ক্লাবগুলো ব্যবহার করে। বিশেষ করে নাগরিকদের থেকে যে সমস্ত প্রশ্ন উঠছে যে বিসর্জনের সময় সাউন্ডটা খুব বেশি মাত্রায় হয়ে থাকে, এটাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই কিন্তু এই সাউন্ড লিমিটারটা আমরা ব্যবহার করতে বললাম। 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে, বিসর্জন করার পরেও দেখা যায় অনেকগুলো ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালস ইউজ করলে পর জলে পলিউশন বাড়বে। প্লাস্টার অফ প্যারিস, আই থিঙ্ক বিশাল ওয়াজ টেলিং অ্যাবাউট দ্যাট। প্লাস্টার অফ প্যারিস, এটাতে এমন কেমিক্যাল থাকে জলে ভাসিয়ে দেওয়ার পর এই জলটা বিষাক্ত হবে, দূষিত হবে। সমস্ত ক্লাবের যারা লিডার্সরা আছেন, যারা পুজো প্যান্ডেল নিয়ে কাজ করছেন, পুজোর মণ্ডপ যারা করছেন, তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে সমস্ত নিষেধাজ্ঞার মধ্যে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করতে নেই সেগুলো যেন ওনারা ইউজ না করেন। আপনারা জানবেন যে 30/10/2018 সালে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের একটা গাইডলাইন ত্রিপুরা রাজ্যে এটা সমস্ত মানুষের জন্য নোটিফিকেশন দেওয়া হয়। সেটাতে বলেছে যে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত বাজি ফুটানো যাবে, কিন্তু আমরা দেখছি যে 6টা থেকে শুরু হয়, 10টার পরেও এটা হয়। তো সবটাই কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড এটা পারবে না। মানুষকে সচেতন হতে হবে। এন্ড অল অফ আস সিটিং হিয়ার, আমরা কিন্তু সমস্ত নাগরিকদের কাছে এই অনুরোধটা রাখবো যে যা যা পলিউশন কন্ট্রোল বোর্ড আমরা ডিসপ্লের মাধ্যমে দেখাচ্ছি, এইগুলো যেন মেনে আমরা চলি, তবেই পলিউশন মুক্ত একটা পরিবেশ আমরা পাবো। তো এটা আমাদের অনুরোধ থাকবে। আরেকটা থাকবে যেমন এই যে প্লাস্টিক ম্যাটেরিয়ালস 100 মাইক্রনের বেশি আমরা ব্যবহার করব, ফ্লেক্স। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই গাইডলাইনটা অনেক মানা হচ্ছে না। তো আমার অফিসে বসে আজকে আমরা আলোচনা করেছি, ডিএম এন্ড এসপি বোথ অফ দেম দে আর ভেরি সিরিয়াস, এবং অনেক ক্ষেত্রে আমরা রেড করবো, এবারও করব। যারা এই সমস্ত গাইডলাইন মানছেন না তাদের কাছে অনুরোধ থাকবে যে এই রেডের মধ্যে আপনারা আসবেন, কারণ আমরা রেড করবো, কিন্তু এটা আমাদের স্বার্থে নয়। ইট ইজ নট ফর মি, ফর মিস্টার মূর্তি অর ফর মিস্টার ডক্টর বিশাল, ইট ইজ ফর দি পিপল। তো পলিউশন কন্ট্রোল বোর্ডের দিকে অনেক সময় আমরা আঙ্গুল তুলতে দেখি যে দূষণ পর্ষদ নিয়ন্ত্রণ কিছু করছে না। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে অ্যাডভাইজারি একটা ডিপার্টমেন্ট। আমরা জনগণের কাছে সাজেশনটা দিতে পারি, গাইডলাইনটা কি সেটা বলতে পারি। সো ক্লাব লিডার্সদের সাথে আমরা মিটিং করেছি, মিটিং এ এটা সিদ্ধান্ত হয়েছে যে এবার সাউন্ড লিমিটার ইউজ করা হবে, তাতে এই সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন এটা কমছে কিনা এটা আপনারাও দেখবেন। সো জনগণের সহযোগিতা ছাড়া, ক্লাবের সহযোগিতা ছাড়া এগুলো হবে না আগেকার মতো। এবারও আমি জিজ্ঞেস করেছি যে ইকো ফ্রেন্ডলি কোন কোন ক্লাবগুলো এই গাইডলাইন মেনে পুরস্কৃত হয়েছেন তাদের সম্পর্কে আমাদের বলতে হবে। এবং এইবারও একটা টিম যাবে, সার্ভে করবে যে সমস্ত ক্লাবগুলো দূষণ পর্ষদের গাইডলাইন মেনে পূজা করবেন তাদেরকে আবার এবারও আই থিঙ্ক ইট ইজ থ্রু আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হবে।
তো এখানে অনেকগুলো গাইডলাইন আছে, গাইডলাইন গুলো এগুলো নাগরিকের উদ্দেশ্যে বিভিন্ন ফ্ল্যাক্স, ব্যানার পুজো প্যান্ডেলেও থাকবে এবং যারা যারা পূজা করছেন তাদের কাছে এটা বলা হয়েছে। বিশেষভাবে আমাদের এই সমস্ত গাইডলাইন মানতে হবে। দুর্গা পূজা 29 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত, লক্ষ্মী পূজা 6 তারিখ অক্টোবর, কালী পূজার দিন 20 তারিখ অক্টোবর রাত্রি 12টা পর্যন্ত, 12টা থেকে ভোর 6টা পর্যন্ত মাইক্রোফোন, বাদ্যযন্ত্র ইত্যাদি গান বাজনা এগুলো কিন্তু নিষেধ করা আছে। তো এগুলো সবার নজরে আনার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মানুষকে এই মেসেজগুলো আমরা দিচ্ছি। ধন্যবাদ। সাউন্ড লিমিটার এটা কত পর্যন্ত ডেসিবেল? You tell Sashi what is the decibel? 75 decibel. So 75 decibel অবধি এটা চলবে, তারপরে কিন্তু বাড়ালেও এটা আর হবে